আজ সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা। সেই বাংলার আজকে যে ওএমআর সিটে পরীক্ষা হয়েছে এবং এমসিকিউ ভিত্তিক প্রশ্ন ছিল 40টি। সেই 40টি প্রশ্নের উত্তর আমি পরপর আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে সবাই শুনবে। 1 নম্বর, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিকে বলে? উত্তর হচ্ছে অপশান ডি, নাসিক্য ধ্বনি। 2 নম্বর কোশ্চেন, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ, অ্যান্সার হচ্ছে নির্যাস। 3 নম্বর, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? অ্যান্সার এ, 4টি। 4 নম্বর, খণ্ডধ্বনির নাম? অ্যান্সার এ, বিভাজ্য ধ্বনি। 5 নম্বর প্রশ্ন, বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? অ্যান্সার বি, 200টির বেশি। 6 নম্বর, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ওখানে জয়রাম মুখোপাধ্যায়, অ্যান্সার হচ্ছে মোক্তার। কুঞ্জ বিহারী বাবু, অ্যান্সার হচ্ছে জুনিয়র উকিল। 3 নম্বর অ্যান্সার হচ্ছে নগেন, তার উত্তরটি হচ্ছে ডাক্তার। উমাচরণ লাহিড়ী, তার উত্তরটি হচ্ছে জমিদার। অর্থাৎ সি অ্যান্সারটা হবে তোমাদের কারেক্ট। 7 নম্বরেও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সেখানে ক স্তম্ভতে রয়েছে আব্দুল করিম খাঁ, উত্তরটি হবে সঙ্গীত শিল্পী। আইনস্টাইন, উত্তরটি হবে বিজ্ঞানী। ভ্যান গঘ, উত্তরটি হবে চিত্রশিল্পী। গার্সিয়া লোরকা, উত্তরটি হবে কবি ও নাট্যকার। অর্থাৎ ম্যাচিংয়ের এ সিরিজটি। 8 নম্বর, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ওখানে 1 নম্বরে আছে ঝুলন গোস্বামী, উত্তর হবে ক্রিকেট। দিব্যেন্দু বড়ুয়া, ওখানে অ্যান্সারটি হবে সাঁতার। না, ভুল বললাম। দিব্যেন্দু বড়ুয়া, ওখানে অ্যান্সারটি হবে দাবা। গোষ্ঠপাল, ওখানে অ্যান্সারটি হবে ফুটবল। এবং আরতি সাহা, ওখানে অ্যান্সারটি হবে সাঁতার। মনে রাখবে 8 নম্বরের উত্তরটি হচ্ছে ডি। 9 নম্বর, বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। এখানে কিন্তু যে অপশানটা দিয়েছে কারণ, অর্থাৎ আর, নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটির সমাধান করো। বিবৃতি এতে দিয়েছে গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারিয়ায় এর কুনজরে পড়েছে। অ্যান্সারটি কিন্তু ওখানে এ ভুল। আর কারণ গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল, ওটি কিন্তু ঠিক। অর্থাৎ এই অ্যান্সারের পুরো উত্তরটিতে এ ভুল আর ঠিক, অপশান এ। 10 নম্বর, সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক? অ্যান্সার হচ্ছে জননী, মাতা, তনয়া, আত্মজা এবং আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা। অর্থাৎ অপশান সি, 2 ও 4-এর উত্তরটি। জরিমানা মুকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? 11 নম্বর প্রশ্ন। অ্যান্সার হচ্ছে অপশান ডি, 1700 টাকা। 12 নম্বর প্রশ্ন, আদরিণী মারা যাবার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিল? অপশান ডি, 2 মাস। 13 নম্বর প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা কত হয়েছিল? অ্যান্সার 5 টাকা। 14 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? অপশান এ, 2000 টাকা। ধর্ম কবিতাটি মূল গ্রন্থ হচ্ছে অপশান বি, অন্ধকার লেখাগুচ্ছ। 16 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ। আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে জুজবই চোখে। অ্যান্সার হচ্ছে চোখে, সি। 17 নম্বর, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা কয়টি? অ্যান্সার হচ্ছে 4টি। রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কটি গান রচনা করেছিলেন? অ্যান্সার হচ্ছে 70টি খেয়াল, অপশান সি। 9, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এই যে প্রশ্নটা দিয়েছে, আদরিণীকে ফিরতে দেখিয়া বাড়িতে আনন্দের কোলাহল পড়িয়া গেল, এর অ্যান্সারটা হচ্ছে 3, 1, 4, 2। আবার বলছি 3, 1, 4, 2। সত্য ও মিথ্যা নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি, প্রথমে প্রশ্নটি দিয়েছে আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, এই যে সিরিজটি দিয়েছে এর উত্তর হচ্ছে 1 নম্বরটি সত্য, 2 নম্বরটি মিথ্যা, 3 নম্বরটি মিথ্যা, 4 নম্বরটি সত্য। আবার বলে দিচ্ছি, 20 নম্বর উত্তরের প্রথমটা সত্য, পরপর দুটি 2 আর 3 মিথ্যে এবং 4-এরটি হচ্ছে সত্য। অর্থাৎ অ্যান্সার হচ্ছে 20 নম্বরের বি এর অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন কে? অ্যান্সার হচ্ছে সুনন্দন চক্রবর্তী। তারপরের প্রশ্ন, আমাদের দুজনের হাতগুলি লাগবে
কেন না ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। তারপরের প্রশ্ন ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়, অ্যান্সার হচ্ছে স্পর্শ ধ্বনি। তারপরের প্রশ্ন মিঠু কাল স্কুলে যাবে, মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের, এটাকে বলা হয় শাসাঘাত। তারপরের প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত, এটি শব্দার্থের রূপান্তর, অ্যান্সার হবে রূপান্তর। দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন, অ্যান্সার হচ্ছে দুয়োরানী। খরজুরের দ্বীপ আসলে কি, এটার সঠিক উত্তর হবে যেখানে কবি পৌঁছাতে চান, যেখানে কবি পৌঁছাতে চান। তারপরের কোশ্চেন চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না, চলিত ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। সংস্কৃত, পরের প্রশ্ন সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কি বলেছেন, মরা ভাষা। তারপরের প্রশ্ন দুটি চলিত ভাষার যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না 2000 ছাদি বিশেষণে। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক উত্তর কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। তারপরের শূন্যস্থান পূরণ শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। তারপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ নিশ্চিত পৌঁছবে সেই ড্যাশ খরজুরের দ্বীপে তৃষ্ণা হর। যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, উত্তর হবে লোকহিতায়। দুর্পদ মারিয়াইকে ভোগের সঙ্গে কি দিত, উত্তর হচ্ছে নারিকেল। বাংলা গানের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ককে, অ্যান্সার হচ্ছে কবির সুমন অর্থাৎ সুমন চট্টোপাধ্যায়। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কে গড়ে তোলেন, উত্তরটি হবে মেঘনাদ সাহা। বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তরটি হবে হকি। শূন্যস্থান পূরণ করো, সঠিক উত্তর আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো, উত্তরটি হবে বামুনহাটের। তারপরের প্রশ্ন শেষ প্রশ্ন অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমায় তিনি যত কম বিনা ফিসে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন, উত্তরটি হবে উৎপীড়িত। তাহলে তোমরা অ্যান্সারগুলো সব বলে দিলাম, তোমরা একটু মিলিয়ে নাও, ভালো করে দেখে নাও।